এবার নতুন জিএসটি হার 22শে সেপ্টেম্বর থেকে লাগু হবে। তাতে আপনার কি কোনো লাভ হবে? কারণ বলা হচ্ছে যে স্বাস্থ্য ও জীবন বীমার ওপর মোট যে 18% জিএসটি নেওয়া হতো তা তুলে শূন্য করে দেওয়া হলো। অর্থাৎ স্বাস্থ্য বীমা বা জীবন বীমাতে কোনো জিএসটি দিতে হবে না। তাহলে আপনি হয়তো ভাবছেন লাভবান হবেন, কিন্তু আদৌ কি তাই? বিষয়টা কিন্তু জানা দরকার। এই নিয়েই আমরা আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। জিএসটি 8 বছর আগে চালু হয়েছিল। 8 বছর ধরে কি তাহলে মোদী সরকার ভুল করেছে? কেন প্রশ্নটা হলো? তাহলে আজকে এই জিএসটির হারের পরিবর্তন আনার কি দরকার হলো? যেখানে 18% জিএসটি দিতে হতো জীবন বীমা বা স্বাস্থ্য বীমার ওপর, সেটাকে শূন্য করা হলো। কিন্তু তাতেও লাভের যে খুব একটা আশা করছেন কেউ, এমনটা নয়। তার কারণ ইতিমধ্যেই বিভিন্ন খবর মাধ্যমে বা সংবাদ মাধ্যমে খবর আসতে শুরু করেছে যে অনেক কোম্পানি যারা জীবন বীমা করেন বা স্বাস্থ্য বীমা করেন, বিশেষ করে স্বাস্থ্য বীমা যারা করেন, তারা অনেকেই ক্যাশলেস চিকিৎসা দিতে পারবেন না বলে জানিয়ে দিচ্ছেন। এবং বড় বড় হাসপাতালগুলোতে, ম্যাক্সের মতো বড় বড় হাসপাতালগুলোতে এই ধরনের নির্দেশিকা জারি হয়ে গেছে। তার ফলে এই কয়েক লক্ষ টাকার যে চিকিৎসা করানোর পর কজন মানুষের ক্ষমতা রয়েছে যে ক্যাশ জমা দেবেন? ক্যাশ কোথা থেকে পাবেন এত ক্যাশ? ফলে একেবারেই শুরুতেই ঝামেলা শুরু হয়ে গেছে স্বাস্থ্য বীমা নিয়ে। এবং পাশাপাশি বলা হচ্ছে যে ওষুধের যে দাম বা ওষুধের সামগ্রী যেগুলো হয়, সেগুলো 12% থেকে কমিয়ে তা 5% করা হয়েছে। এবং যে সমস্ত ক্যান্সার সহ 36টি যে জটিল রোগের যে ওষুধ, সেগুলোতে কোনো জিএসটি নেওয়া হচ্ছে না। কিন্তু এই জীবন বিমার থেকে যে কথা আসছে, স্বাস্থ্য বিমার পাশাপাশি জীবন বিমা, এই জীবন বিমা থেকে কিন্তু গত 5 বছরে বা 8 বছরে, গত 8 বছরে 2500 কোটি টাকা, 2500 কোটি টাকা কি হয়েছে না, সরকার লাভ করেছে। তাহলে এই যে যখন এই টাকাটা যখন দিতে হবে না, তখন কি এই জীবন বীমা কোম্পানিগুলো তা ছাড় দেবে, নাকি তারাও মানুষের কাছ থেকে এই টাকাটা তুলে নেবে? আসলে এই যে নতুন যে জিএসটি পদ্ধতি আনা হচ্ছে, তা নিয়ে যদিও নরেন্দ্র মোদী তিনি বলছেন যে ডাবল যে দিওয়ালি দেওয়া হচ্ছে। আমরা শুনে নেব নরেন্দ্র মোদী কি বলেছেন। इस दिवाली में आपकी डबल दिवाली का काम मैं करने वाला हूं। इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है। पिछले 8 साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया। पूरे देश में टैक्स के बर्डन को कम किया, टैक्स की व्यवस्थाओं को सरल किया, और 8 साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें। हमने एक हाई पावर कमेटी को बिठा करके रिव्यू शुरू किया, राज्यों से भी विचार विमर्श किया, और मेरे प्यारे देशवासियों, हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे। सामान्य मानवीय की जरूरतों के टैक्स भारी मात्रा में कम कर दिए जाएंगे। নরেন্দ্র মোদী যাই বলুন না কেন, 22শে সেপ্টেম্বরের আগে সত্যিই বোঝা সম্ভব নয় কতটা লাভ হলো, কতটা লাভ হলো না। হয়তো কিছুটা ভালো হবে, ওষুধের দাম যেভাবে কমতে পারে বলে মনে করা হচ্ছে, কিন্তু ওষুধ কোম্পানিগুলো যদি ওষুধের দাম বাড়িয়ে দেয়, ফলে অনেক রকম প্রশ্ন থাকছে। এবং এই জিএসটি যে নতুন হার নিয়ে কংগ্রেস কিন্তু ইতিমধ্যেই সমালোচনা করতে শুরু করেছে। আমরা শুনে নিই কংগ্রেসের এমপি তিনি কি বলছেন। मैं एक चीज समझ नहीं पाता, मोदी जी सुबह का सूरज निकलता था तब भारत के प्रधानमंत्री का लगाया हुआ टैक्स, जिसका विरोध गुजरात के मुख्यमंत्री के रूप में आपने किया था, शुरू हो जाती थी। और मैं नाम दे रहा हूं, ये सरकारी लूट थी, सरकारी लूट थी। इम्प्रपोर्शनेट टैक्स लगे थे, एक एक आदमी को एक एक की चीज पे कई बार टैक्स देना पड़ रहा था। और तभी तो राहुल जी ने कहा था
ये गब्बर सिंह टैक्स, पर आप तो वसूली में लगे थे मोदी जी, और अब आपका मन भर गया। बहुत देर कर दी आपने, चारों तरफ से आप घिर गए हैं, ध्यान हटाना है जनता से तो आपने कम किया है। फिर भी कम हुआ है, इसलिए हम स्वागत करते हैं इसका। लेकिन एक चीज कहेंगे, ये दर्द आप ही ने दिया था, लगाया आप ही ने था, और खुद जीएसटी का विरोध मुख्यमंत्री के रूप में आपने किया था। तो ये गब्बर सिंह टैक्स कम हुआ है, अभी पूरी तरह नियंत्रित नहीं हुआ है। मैं इतना ही कहूंगा कि एक स्लैब होना चाहिए और उसकी ओर जल्दी बढ़ें, और राज्यों को जो उनका हिस्सा है वो मिले। নতুন এই জিএসটিকে সামনে আনার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী তিনি কি করলেন না, ইন্দিরা গান্ধীর সময়ে কীভাবে ট্যাক্স নেওয়া হতো সেটা তুলে আনলেন। কিন্তু ৮ বছর ধরে যেভাবে অতিরিক্ত কর আদায় করা হলো জিএসটির নাম করে, তার কোনো উত্তর বা তার কোনো হিসেব কিন্তু তিনি দিলেন না। আর আগামী দিনে এই জিএসটি যে মানুষের উপকারে লাগবে ততটাও হয়তো ভাবার সময় এখনো আসেনি, অন্তত 22শে সেপ্টেম্বরের আগে।